কথা বলেন, কিন্তু দুঃখের বিষয় যে যখনই হিজাব নিয়ে কথা উঠে কেন জানি এইসব বোনদেরকে আমরা আর পাশে পাই না। এবং আজকে যে কারণে আমাদের একত্রিত হওয়া, একটা উক্তি ব্যাখ্যা করি। কি যেন একটা হাঁটতেছে, কিছু একটা হাঁটতেছে, মানে একটা মেয়েকে এইভাবে করে মকারি করতেছেন আমাদের সংসদে উচ্চ আসনে বসা একজন মন্ত্রী। কেন একটা মেয়েকে একটা বস্তু, সে কিভাবে একটা বস্তু হতে পারে? একটা মেয়ে কি মানুষ না? এবং সে হচ্ছে তার নারী সদস্য আরও যারা ছিলেন ওখানে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তারা আমাদেরকে দেখতে পায়, আমি তো তাদেরকে দেখতে পাই না। তারা আসলে কি দেখতে চায়? আমাদের মেধা যোগ্যতা প্রকাশের জন্য কি আমাদেরকে এখন শরীর প্রদর্শন করতে হবে? কি চায় তারা আসলে এখানে? এটা কি আজকের ঘটনা? না, এটা আজকের ঘটনা না, এটা প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে। কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। চট্টগ্রাম মিরসরাই 2022 সাল, এক ছাত্রী হিজাব পরায় তার প্রধান শিক্ষক তাকে বেত্রাঘাত করে। তারপরে রাবি, সেখানেও ছাত্রীকে তার হিজাব নিকাব খুলতে বাধ্য করা হয়। কিছুদিন আগে 2025 সালে ঢাবি শিক্ষার্থী পরীক্ষা দিতে গেলে তাকে শুধুমাত্র হিজাব নিকাব করায় তাকে জোর করা হয়। এবং আরও একটি জরিপের বিষয় বলি, অধিকার সচেতন শিক্ষার্থী সমাজের একটা জরিপ, তারা হচ্ছে 24-এর পরে এই জরিপটা করেছিল এরকম যে যেসব শিক্ষক হিজাব বিরোধী তাদের একটি তালিকা প্রকাশ করেন। এখানে 100 জনের তালিকা প্রকাশ হয় এবং তার মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাবির 24 জনের নাম ছিল। কিন্তু আপনারা কি মনে করেন এই সংখ্যাটা 100? মোটেই না। আমি বলবো এই সংখ্যাটা হাজারেরও বেশি। আমাদেরকে প্রতিপদে এখানে যে নারীরা উপস্থিত আছেন যারা হিজাব পরেন, আমি আবারও বলতেছি এটা নিকাব না, অনলি হিজাব পরার কারণে আমাদেরকে বিভিন্ন সময় হেনস্থা এবং কটাক্ষের শিকার হতে হয়। কেন? এটা কি আমাদের সাংবাদিকদের অধিকার না? আমাদের বোনরা তো একটু আগে উল্লেখ করে গেল যে অনুচ্ছেদের 41 নম্বর আয়াতে প্রত্যেকের অধিকার আছে যে সে তার ধর্ম পালন করবে এবং ধর্ম প্রচারও করতে পারবে। কিন্তু কেন কেন প্রত্যেকবার একটা মেয়েকে তার পোশাকের জন্য হচ্ছে বিভিন্ন সময় হেনস্থা করা হবে? শুধু যে হিজাবি মেয়েদেরকে হেনস্থা করা এরকম না, কেন নারী হিসেবে পোশাক আমাদের জন্য কারো হচ্ছে মানদণ্ড যে তারা ঠিক করে দিবে তারপরে সেটা আমরা করব? কেন? এই লক্ষ্যে আমরা চাই আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে আমাদের বোনেরা তাদের পোশাক সে হিজাব পড়ুক আর নন হিজাবি পড়ুক, এই অধিকার নিশ্চিত হোক। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে আজকের দাবি এবং প্রস্তাব পেশ করছি। আমাদের দাবি, ধর্মীয় সাংবিধানিক অধিকারকে অবমাননা করে বোরকা, হিজাব এবং নিকাব নিয়ে কটূক্তি করা এমপি মনিরুল হক চৌধুরীকে ক্ষমা প্রার্থনা করতে হবে। 2, দেশের সর্বক্ষেত্রে পর্দানশীল নিকাব পরিহিত নারীদেরকে নারী পর্যবেক্ষক বা শিক্ষক দ্বারা বাধ্যতামূলক করতে হবে চিহ্নিত করার জন্য। এবং ধর্মীয় মূল্যবোধ ও পোশাক নিয়ে হেনস্থার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রস্তাব পেশ করছি। প্রথমত, ব্যক্তি স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে কটূক্তি বা হেনস্থার বিরুদ্ধে সংবিধান স্বীকৃত অধিকার নিশ্চিত করতে হবে। 2, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব দলীয় পরিমণ্ডলের নৈতিকতা এবং মূল্যবোধের চর্চা চালু করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত, প্রাথমিক ও মাধ্যমিক সকল পর্যায়ে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে যেন প্রত্যেক ধর্মের প্রতি মূল্যবোধ চর্চার মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। এবং আমরা চাই যে আমাদের সমাজে নারীর অধিকার নিশ্চিত হোক এবং আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা যতবার নারীদের উপরে বিভিন্ন নিরাপত্তা ইস্যু আসবে আমরা প্রত্যেকবার তাদের অধিকার নিশ্চিত হওয়া পর্যন্ত এই রাজপথে নামতে থাকব। এবং আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যেখানে অবস্থান করতেছেন সংসদে, ওখানে আমাদের মতো হিজাবি মেয়েদের জুলাইয়ের অবস্থান আপনারা ভুলে যাবেন না। এবং মনে রাখবেন, বারবার জেনজি যদি রাস্তায় নামে তাহলে কি কি ঘটতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।